আমার আজকের কুকিং ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি একটা খুব সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সকলেই কম বেশি বাহির থেকে আনা ঝালমুড়ি খেয়েছেন। এই ঝালমুড়ি কিভাবে খুব সহজে বাসায় তৈরি করে খেতে পারবেন আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই সহজ মুড়ির মশলা দিয়ে আমাদের নানি দাদিরা আমাদেরকে ঝালমুড়ি বানিয়ে খাওয়াতেন। তো সেখান থেকে অনুপ্রাণিত হয়ে আমি এই সহজ ও সুস্বাদু রেসিপিটা তৈরি করার ট্রাই করি। এটা তৈরি করতে যে খুব বেশি মশলা লাগে তা নয়, ঘরে থাকা কিছু বেসিক মশলা যেমন হলুদ, মরিচ, গরম মশলা দিয়েই আপনারা খুব সহজে এবং কম সময়ে এটা তৈরি করতে পারবেন। বাকি কিছু টুকটাক মশলার প্রয়োজন হয়, সেগুলো আমি ভিডিওর মাঝে আপনাদেরকে দেখাবো এবং কোন মশলা কোন টাইমিংয়ে ব্যবহার করবেন এটা সম্পর্কে আপনাদের বলবো। আসলে রান্নার টাইমিংয়ের উপরে রান্নার স্বাদ অনেকখানি নির্ভর করে। রান্নায় মশলা দেওয়ার টাইমিং খানিকটা মেনটেন করলে আপনার অল্প ও বেসিক মশলার স্বাদহীন খাবারও হয়ে উঠবে অনেক মজাদার। তো চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। কড়াই গরম হয়ে গেছে। এখন দিয়ে দেব হাফ কাপ পরিমাণ তেল। তেল গরম হয়ে গেলে এরপর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ব্রাউনিশ কালার আসা পর্যন্ত অপেক্ষা করব, কিন্তু বেরেস্তা করা যাবে না। এরই ফাঁকে একটা ছোট্ট টিপস আপনাদের সাথে শেয়ার করি। কড়াই গরম হয়ে যাওয়ার পর তেল গরম হয়ে যাওয়ার পর রান্নার উপকরণ দিয়ে রান্না শুরু করলে কোনো কিছুই আর কড়াইয়ে লেগে যাবে না। আশা করি এই ছোট্ট টিপসটা আপনাদের সকলের উপকারে আসবে। পেঁয়াজ হালকা ব্রাউনিশ কালার হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা আর দিব 1 চা চামচ রসুন বাটা। আদা রসুন বাটাটা তেলে হালকা ভাজতে ভাজতেই দিয়ে দেব 2টো তেজপাতা। মোটামুটি ভাজা হয়ে গেলে এরপর সামান্য পানি দিয়ে এগুলোকে একসাথে কষাতে থাকবো। এরপর দিব একটা এলাচ, একটা লবঙ্গ আর 1 টুকরো দারচিনি দিয়ে কষাতে থাকবো। এরপর দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ জিরার গুঁড়ো ও হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ কষাতে থাকবো। কিন্তু আমরা খেয়াল রাখবো গুঁড়ো মশলাগুলো যেন পুড়ে না যায়। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমি এখানে হাফ চা চামচ লবণ দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। আর দিব হাফ চা চামচ চিনি। চিনি খাবারের স্বাদকে বুস্ট করতে হেল্প করবে। এরপর আবার কিছুক্ষণ কষিয়ে 2 থেকে 3টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দেব। এগুলো আমাদের ছোট্ট ছাদ বাগানের কাঁচামরিচ। ছাদ বাগানের ভিডিওটি যারা দেখেননি তারা ভিডিওটি দেখে আসতে পারেন। এরপর দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ গরুর মাংসের মশলা দিয়ে আবার কিছুক্ষণ একসাথে কষিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে নেড়ে নেড়ে কষাতে থাকব এবং তেল উপরে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তেল উপরে উঠে এলে কিছুটা পানি দিয়ে দেব রান্নাটা সম্পূর্ণ হয়ে আসার জন্য। এরপর পানি আস্তে আস্তে শুকিয়ে তেল উপরে উঠে আসবে। তেল উপরে উঠে এসে পড়লে বুঝতে হবে রান্নাটা হয়ে এসেছে। এরপর সবশেষে অ্যাড করব হাফ চা চামচ গরম মশলার গুঁড়া এবং হাফ চা চামচ জিরার গুঁড়া। এরপর নেড়ে মশলাগুলোকে মিশিয়ে নেব। এই জিরার গুঁড়া ও গরম মশলার গুঁড়া অ্যাড করার কারণে খাবারে আসবে দ্বিগুণ স্বাদ এবং সুঘ্রাণ। এই তো তৈরি হয়ে গেল খুবই সহজ ও ভিন্ন স্বাদের মজাদার মুড়ির মশলা। এখন এটা মুড়ির সাথে মিশে মুড়িকে আরও সুস্বাদু করে তুলতে প্রস্তুত। আপনারাও এটা বাসায় বানিয়ে ট্রাই করুন এবং ফ্যামিলির সাথে উপভোগ করুন। আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী কোনো কুকিং ব্লগে।